বোন, আপনাদের ভাবনার সময় এসেছে। এই কটি কথা বলি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনারা জেনে গেছেন ইতিমধ্যে গতকালকে কালিয়াগঞ্জে যে বাই ইলেকশন হয়েছে সেই বাই ইলেকশনে শাসক দল জিতেছে। ন্যাচারালি যেখানে বাই ইলেকশন হয় সেখানে যে ক্ষমতায় থাকে সরকারের সেই জেতে, ব্যতিক্রম দু একটা। তা আপনারা যদি জিতেই গেছেন তাহলে আপনাদের কি সমস্যা ছিল? ওইভাবে তামান্না খাতুন 10 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে একটা শিশু, একটা বাচ্চা মেয়েকে আপনাদের সকেট বোমাতে তাকে মৃত্যুবরণ করতে হলো। কি আপনারা করতে চাইছেন? আপনাদের কি রক্ত ছাড়া ঘুম হয় না? আপনাদের কি রক্ত ছাড়া আপনাদের দিন চলে না? আপনি যখন জিতেছেন, কি হচ্ছে পশ্চিমবঙ্গে? যখন কালকে কালিয়াগঞ্জে আইসি সাহেবকে যখন ধরা হয়েছিল উনি কোনো উত্তর দিতে পারেননি। ওনাকে যখন বলা হলো আপনার সুপিরিয়রকে ডাকুন, তখন ওনার সুপিরিয়র অ্যাডিশনাল এসপি সাহেব এসেছিলেন। 2023 সালেও থেকে ওনার কাছে খবর আছে ওই এলাকাটা বোমে ভর্তি আছে নাকি। ওনার কাছে খবর আছে যিনি সন্ত্রাস হয় নাকি ওই এলাকায়। তাহলে উনি কি করছেন? ওনাকে তো আমরা দাবি করেছি ইমিডিয়েটলি আপনি গোটা এলাকা আপনি তল্লাশি করান, বোমা পিস্তল যা আছে সেইগুলোকে আপনি মজুত করুন, ধরুন আপনার কাছ থেকে। আর যেই নিষ্পাপ শিশুটির মা কাঁদতে কাঁদতে বলছে, যাদের যাদের নাম বলছে তাদেরকেও আজ পর্যন্ত ওখানকার পুলিশ কিন্তু এখনো পর্যন্ত ধরেনি। যে মা যার কোল খালি হয়ে গেছে সে নিজের নাম বলছে, কারা কারা এর পেছনে জড়িত আছে সে তো চোখের সামনে দেখেছে শিশুটিকে তরপাতে তাকে মরছে। কিন্তু তারপরে ওখানকার প্রশাসন কেন নীরব? কিসের ভয়? এরই প্রতিবাদে আজকে জাতীয় কংগ্রেস এই কার্জনকে চত্বরে বিক্ষোভ পথসভা আয়োজন করেছে। আমরা আর বেশ কিছু কথা বলবো না। এরপরে সংক্ষিপ্ত আমাদের পূর্ব বর্ধমান জেলার কার্যকরী সভাপতি বুলবুল আহমেদ শেখ বলবে। ওনার গলার একটু প্রবলেম আছে, উনি একটু ছোট করে বলবেন। আমার গলা একটু ভেঙে গেছে, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলতে চাই। আপনারা জানেন গতকাল কালীগঞ্জে যে বিধানসভা উপনির্বাচন ছিল সেই উপনির্বাচনে ভোট গণনা সেখানে চলছে। সেই সময় তৃণমূল পার্টির কিছু দুষ্কৃতীরা উপনির্বাচনে আপনি পুলিশ প্রশাসনকে দিয়ে বিডিওকে দিয়ে সেখানে একটা অপারেশনে পরিণত করেছেন। নির্বাচনের আগে থেকে আপনারা সেখানে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিলেন। সাধারণ মানুষরা সেখানে ভয়ে ভোট দিতে যায়নি। আপনারা জানতেন যে নির্বাচনে আপনারা জয় লাভ করবেন, তারপরেও কেন প্রয়োজন হলো সকেট বোমার? এবং সেই সকেট বোমার ফলে 71 তাজা শিশুর কেন প্রাণ গেল? আমরা ধিক্কার জানাই সেখানকার এসপি সাহেবকে, সেখানকার থানার আইসি সাহেবকে। একটা বাচ্চা শিশু একটা সকেট বোমার আঘাতে একটা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, সে মৃত্যুবরণ করছে। তার মা যখন সেই শিশুটাকে কোলে নিয়ে হাউ করে কাঁদছে, সেখানে কোনো পুলিশ প্রশাসন পৌঁছায়নি। আর সেখানকার এসপি সাহেব নদিয়ার এত নির্লজ্জ মানুষ, তিনি বলেছিলেন এসপি অফিস থেকে এটা একটা দুর্ঘটনা। তিনি সেখানে পুলিশকে পাঠাবার প্রয়োজনে মনে করলেন না, তদন্ত করার প্রয়োজনে মনে করলেন না। সেই শিশু মা তাকে একটু সহানুভূতির কথা সেটাও এসপি সাহেবের মনে করলেন না। বাচ্চা ছেলের প্রাণ গেল আর আপনি বসে বলে দিলেন এটা একটা নিছক দুর্ঘটনা। আমরা ধিক্কার জানাই নদিয়ার এসপি সাহেবকে।
আপনার ওই পদে থাকার মতো আপনার যোগ্যতা হারিয়ে পেয়েছেন, কারণ আপনার মধ্যে মনুষ্যত্ব বোধ বলে কিছুই নেই। কারণ ওই 9 বছরের শিশুটা সে রাজনীতির কি বোঝে? সে কোনো রাজনীতি বোঝে না। তার পড়াশোনার করা কাজ, সে সাবালক হয়নি। সে শিশু, নিষ্পাপ শিশুকে সেসব দুষ্কৃতীরা সকেট বোমা ছুড়ে তাকে তার জীবন নিয়ে নিয়েছে। আমরা ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলতে চাই, অবিলম্বে প্রত্যেক দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করেন, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আপনারা আমাদের সহযোগিতা করবেন। मुख्यमंत्री हाय हाय, पुलिस मंत्री हाय हाय, पुलिस कुमार हाय हाय, वंदे मातरम, तमन्ना खातून दुष्कृतीদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। तमन्ना खातून दुষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। वंदे मातरम, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, वंदे मातरम, वंदे मातरम, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। রাহুল গান্ধী দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আপনারা জানেন যে গতকাল যে কালীগঞ্জে যে বিধানসভা উপনির্বাচন ছিল, সেই উপনির্বাচনে যখন ফলাফল ঘোষণা চলছিল, সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতী একটা সকেট বোমা মেরে সেখানকার তামান্না খাতুন 9 বছরের একটা শিশুর প্রাণ কেড়ে নিয়েছে। আমরা দাবি করেছি যে অবিলম্বে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আপনারা কাল পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত দেখেছেন যে তামান্না খাতুনের মা বারবার পুলিশ প্রশাসনকে বলার পরও যারা পরিচিত দুষ্কৃতী তারা এখনও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, এখনও পর্যন্ত তারা গ্রেপ্তার হয়নি। তাই আমরা পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে কার্জন গেটে তার প্রতিবাদ সভা এবং সেই সঙ্গে সঙ্গে আমরা পথ অবরোধ কর্মসূচির মাধ্যমে সেই দুষ্কৃতীদের যাতে গ্রেপ্তার করা হয় তার জন্য আমরা পথ অবরোধ। আমি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি। আমি কার্যকরী সভাপতি হিসাবে প্রদেশ কংগ্রেসের যে সভাপতি শুভঙ্কর সরকার মহাশয় কালকে রাত্রি 10টার সময় যে আমাদের সার্কুলার দিয়েছে, প্রদেশের নির্দেশ অনুসারে আমি কার্যকরী সভাপতি হিসাবে এই কর্মসূচি পালন করলাম। জেলা সভাপতি তিনি আসার কথা ছিল, হয়তো কোনো কাজের জন্য আসতে পারেনি। তিনি আসার কথা ছিল, হয়তো কাজে এসে গেছে, তার জন্য আমি কার্যকরী সভাপতি হিসাবে এই প্রোগ্রামটা করলাম। সেটা আমি বলতে পারবো না, কারণ আমি একজন কার্যকরী সভাপতি। দলের সংগঠন যেহেতু বর্ধমান জেলা আমার দায়িত্বের মধ্যে পড়ে, প্রদেশ কংগ্রেস যে কর্মসূচি দেবে আমার নৈতিক দায়িত্ব সেই কর্মসূচি পালন করা। আমরা মিনিট পুরো অবরোধ করলাম এবং পুলিশ প্রশাসনের আশ্বাসে সে অবরোধ আমরা তুলে দিলাম। যদি গ্রেপ্তার না করে আগামী দিনে আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে আপনাদের সকলের সামনে বলছি, এই কার্জন গেট আমি নিস্তব্ধ করে দেবো।
এবং এই এলাকার পুরো অবরোধ এবং যান চলাচল বন্ধ করে দেবো যতক্ষণ না দোষীরা গ্রেপ্তার হবে। তার জন্য যতক্ষণ প্রয়োজন হবে আমরা অবরোধ করে কাজে নেমে দেবো। আজকে প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা সমগ্র পশ্চিমবাংলা জেলা জুড়ে এই অবরোধ কর্মসূচি পালন হচ্ছে। আমার নাম হচ্ছে বুলবুল আহমেদ শেখ, আমি পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি।